হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের একটি নতুন ধরনের ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এর পূর্বে আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের মক চ্যালেঞ্জের ক্লাস উপহার দিয়েছি, পাশাপাশি ক্লাস রিলেটেড ভিডিও উপহার দিয়েছি। কিন্তু আজকের ক্লাসটি একটু অন্য ধরনের। তোমরা জানো যে পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে। আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ এবং 14 তারিখে তোমাদের এক্সাম। আজ আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে। তো আর মাত্র ধরে নিতে পারো 30টি দিন আমাদের হাতে আছে। এই লাস্ট যে মাসটি আমাদের কাছে আছে, সেই লাস্ট মান্থে আমরা কোন কোন প্রিপারেশন স্ট্র্যাটেজি অবলম্বন করব, এই নিয়ে আজকের ক্লাসটি। তো এই ক্লাসটি শুধুমাত্র যারা ইতিহাস বিষয়ে স্টুডেন্ট আছে তাদের জন্য না, তোমরা অন্যান্য যারা অন্যান্য সাবজেক্ট আছে সবার জন্য এই ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কোন কোন স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে বলছি তা মনোযোগ দিয়ে শুনবো। প্রথমে আমি তোমাদেরকে যেটি বলবো তা হলো, দেখবে কিছু কিছু ইউটিউবে এই ঘটনাটি বা এই খবরটি রটেছে বা চলছে যে এক্সাম ডেট নাকি পিছিয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে একটি সঠিক ইনফরমেশন দিতে চাই। যে দেখো, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, মহামারী, দুর্বিপাক, রাষ্ট্রীয় শোক, এই সমস্ত কিছু যদি না হয়, তোমরা যে ডেটটি তোমরা জেনে গেছো পরীক্ষার জন্য, সেই ডেটেই কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 7 তারিখ আর 14 তারিখ। অন্য কোনো ইস্যু নেই যে পরীক্ষার ডেট চেঞ্জ হবে। তো প্রথমে এই কথাটি তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। যে ডেটটি তোমরা জানো সেই ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে, অন্য কোনো কারণে কিন্তু পরীক্ষা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কোনো মূল্যে কিন্তু ওই দুটি রবিবারে পরীক্ষা হবে। প্রথম এই বাস্তব যে খবরটি সেটা তোমরা জেনে নাও। দ্বিতীয়, আমি তোমাদেরকে এবার এক এক করে বলছি, তোমরা এই পরীক্ষাটির জন্য লাস্ট 1 মাস কি ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করবে। তো প্রথম যে কথাটা বলবো এর জন্য তা হলো, এই মুহূর্তে নতুন বই, নিউ বুকস অথবা নোটের চক্করে বলো না। কেউ তোমাদেরকে বললো যে 100 টাকা দাও, 200 টাকা দাও, 300 টাকা দাও, দিয়ে কি করো, বুক করো এই যে নোটসটি। খুব অনায়াসে তোমরা নিয়ে নিচ্ছ। তোমাদের কাছে এর থেকে ভালো ভালো বই তোমরা পড়ে ফেলেছো এই 2-3 মাসের মধ্যে। আমি বলবো নতুন করে নতুন বই বা নোটস না কিনে তোমরা ওই 2-3 মাস ধরে যে বইগুলো পড়লে সেই বইগুলোকে বারবার এখন রিভিশন দাও। তাহলে নতুন কি কিনবে? তাহলে নতুন যদি তোমরা কিছু কিনতেই চাও তা হলো প্র্যাকটিস সেট বুক। কোন ধরনের প্র্যাকটিস সেট বুক কিনবে? এমসিকিউ প্র্যাকটিস সেট বুক, সাতরা, ছায়া, অথবা বলতে পারো আহ এই ধরনের সাতরা, ছায়া, তারপরে পারুল প্রকাশনী, এই ধরনের দেখবে মার্কেটে এমসিকিউ প্র্যাকটিস। আমি সব সাবজেক্টের কথা বলছি, তাদের প্রত্যেকে কিন্তু এই ধরনের বইগুলো তোমরা কিনে প্র্যাকটিস সেটগুলো কিন্তু করতে পারবে। ওকে। আর কি, প্রতিদিন মিনিমাম বলছি 8 থেকে 10 ঘন্টা করে পড়তে হবে। কি করে পড়বে? প্রথমত টেক্সট বুক, গাইড বুক আর এমসিকিউ সলভ। প্রত্যেক দিন টার্গেট নিয়ে চলো, একটি করে এমসিকিউ কিন্তু এই যে লাস্ট দিনগুলো আছে তোমরা সলভ করবে। সেখান থেকে তোমরা দেখবে তোমাদের কিছু কিছু ডাউট বেরিয়ে আসবে। সেই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করতে হবে। তোমাদের কেমন করে ক্লিয়ার করতে হবে? এর জন্য তোমাদের দাদা, ভাই, দিদি, বোন, বন্ধু, স্যার, টিচার, ম্যাম যারা আছেন তাদের থেকে তোমরা কি করবে, সেই প্রশ্নটা তোমরা তাদেরকে বলে দাও যে স্যার আমি বা দাদা বা দিদি বা ম্যাম এই প্রশ্ন আমি পারছি না। তাদের থেকে তোমরা কি করবে, সেই উত্তরটা তোমরা জেনে নিবে। ওকে। সেম একইভাবে কিন্তু আমার কাছ থেকেও তোমরা যারা স্টুডেন্ট আছো যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু জেনে নিতে পারো। আর কি, এখনই বললাম যে প্রত্যেকদিন একটি করে সেট তোমাদের এমসিকিউ সলভ করতেই হবে। ঘুম, খাবার, এই দুটো জিনিস কিন্তু তোমাদের প্রতিনিয়ত সুস্থ রাখা, নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে পরীক্ষা আসা পর্যন্ত। তো তার জন্য খাবার, ঘুম, এই দিকগুলো কিন্তু তোমাদের কিন্তু নিয়মিত ঠিকঠাক ভাবে রেখে চলতে হবে। আমি রাত জেগে পড়ছি বলে তারপরে কি করে পরের দিন অসুস্থ হয়ে গেলাম, পরীক্ষার দিন গিয়ে আমি আর পরীক্ষা দিতে পারলাম না, এই ভুলটা যাতে না হয়। তো এই যে লাস্ট মাস, এইগুলো তোমাদের শারীরিক দিকটাকে আমাদের দেখতে হবে। আর একটা জিনিস থেকে আমাদেরকে খুব ভালোভাবে দূরে সরে থাকতে হবে, তা হলো সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর। তো সোশ্যাল মিডিয়াতে একটা খবর এলো, আমরা ওটা নিয়ে পড়ে গেলাম। তো এই খারাপ দিকগুলো থেকে কিন্তু আমাদের সরে থাকতে হবে। অতিরিক্ত টেনশন স্ট্রেস না নেওয়া, যে আমি পারবো কিনা,
আমি হবে কিনা এই দিকগুলো না দেখে পড়ে যাও, যা হচ্ছে তা হচ্ছে, যা হয়েছে হয়ে গেছে, যা হবে তা ভালোই হবে। তো এই চিন্তা ভাবনা রেখে তোমরা কি করবে, এগিয়ে যাবে। 10 নাম্বার যারা টিচার বিগত দিনে ছিলেন তাদেরকে 10 নাম্বার দিয়ে দেওয়া হবে। আমরা তো যারা নিউ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছি তারা 10 নাম্বার পাচ্ছি না, তাহলে কি আমরা কি পাস করতে পারবো না? এই চিন্তা ভাবনা একদম ছেড়ে দাও। দেখো তোমার সাথে যা হবে, যত ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে সবার সাথে একই হবে। এমন কোনো এখানে বাধা ধরা নেই যে ফ্রেশার্স আলাদা করে নতুন কিছু করিয়ে দেওয়া হবে। ওটা যাদের সাথে যা হওয়ার তাই হবে। তুমি পরীক্ষা দিতে যাবে, তুমি টার্গেট নিয়ে রাখবে 55+ রেখে আমি অ্যান্সার করে আসার চেষ্টা করব, যাতে করে ওই 10 নাম্বারটা যেন তোমার স্কোর কার্ডের উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে। ওকে। আর দিন শেষে কি করবে, সবকিছু কমপ্লিট ঘুমোতে যাবে, তো তুমি চিন্তা করবে যে আজকে আমি কতটুকু পড়ে ফেললাম, কোন কোন চ্যাপ্টার গুলো পড়ে ফেললাম, আর কতটুকু বাকি আছে। সেই বাকি অংশটুকু কি করবে তুমি পরের দিন, সমস্তটা 100% তো করা যাবে না, তো তুমি কি করবে 10%, 20%, 30% একটা পরিকল্পনা নিয়ে নিলে যে আমি আগামী দিন এই 30% জায়গাটি কমপ্লিট করব। সেটা প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে বলছি। আর লাস্ট, সবশেষে যে কথাটি বলবো তা হলো নিজের ওপর ভরসা রাখা, নিজেকে জয়লাভ করা। এটা কেমন করে? ওই আমি হয়তো পারবো না বা আমার দ্বারা হবে না, এই চিন্তা ভাবনা থেকে সরে আসা। তো এটাই তোমার কাছে ধরে নিবে শেষ সুযোগ। এই চিন্তা ভাবনা রেখে যে এটাই আমার কাছে শেষ সুযোগ, আমি এই সুযোগে বাজিমাত করতে চাই, এই চিন্তা ভাবনা রেখে তুমি পরীক্ষা দিতে যাবে। তার জন্য এই শেষ মাসের যে দিনগুলো আছে মাথা থেকে সেটি সরিয়ে দাও, আমার দ্বারা হবে না এই চিন্তা ভাবনা সরিয়ে তুমি পড়াশোনা করে দাও, দেখবে শেষ হাসিটা তুমি আসবে। তো আমি যে কথাগুলো বললাম, যদি কেউ একান্তই বুঝতে না পারো, আমি বলবো আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিমাইন্ড করে দেখে নাও। আমি আশা করছি তোমাদের যে স্ট্র্যাটেজিটা আমি বললাম লাস্ট মান্থ প্রিপারেশনের জন্য, সে তোমাদের ভালোই লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, এবং এইভাবে জুড়ে থেকে বিভিন্ন ধরনের ক্লাস এবং মক চ্যালেঞ্জ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।